হ্যান্ডিক্যাপ দেখে কেউ চলে যেও না ফ্রেন্ডস, রকমারি ব্যাপার আছে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। প্রভাত বন্ধুরা, আজকের ব্লগ মধুবন্তী স্টুডিও রুম থেকেই। মধুবন্তী আজকে তোমাদের গুড মর্নিং বলেছিল কি বলেছিল না জানি না, কারণ আমি এত স্পিডে কাঁচি চালাতে থাকি মধুবন্তীর এই পোর্শনটায়, কারণ কাঁচি যদি না চালাই আমাকে বকতে হবে বেশি। দেখো ফ্রেন্ডস, আগে যেমন আমি মিউজিক চালিয়ে দিতাম, এখন সেটা পসিবল হয় না। মিউজিক চালালেই কপিরাইট, আর কপিরাইট মানেই আর্নিং বন্ধ। তাই জন্য আমাকে ভয়েস ওভার করতে হয়, আর ভয়েস ওভার করতে ভালো লাগে না। তাহলে একটুও এরকম ব্যাপার নয় যে আমি বকতে পছন্দ করি না, খুব বকতে পছন্দ করি, কিন্তু ভয়েস ওভারে বকা একটু ডিফিকাল্ট। ডাইরেক্ট মুখোমুখি বকতে আমি একদম সিদ্ধহস্ত। মধুবন্তী তো ভোর রাত্রি থেকে কাজ চালু করে, আর এখন হয়ে গেছে সত্যি সত্যিই ভোর। পাখিদের কিচিরমিচির, আমার বকবকানি শুনবে না পাখির কিচিরমিচির শুনবে, নাকি মিউজিক শুনবে, কোনটা তোমাদের পছন্দ? এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে মধুবন্তীর ছবির সঙ্গে সব থেকে ভালো কোনটা যায়। দেখো ফ্রেন্ডস, মিউজিকটাই ভালো যায় আমি জানি, কিন্তু ইউটিউব এত বেরসিক। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি একটা কুমড়োর অন্য প্রিপারেশন করব, মানে সেটা হচ্ছে গিয়ে আচারি কুমড়ো। এটা জেনারেলি আমাদের বাড়িতে হয় না, আমি ওই ভিডিও দেখেই বানাচ্ছি, মানে রান্নার চ্যানেলগুলো থেকে একজন দু তিনজনের দেখেছি, সেইটা দেখেই আমি আজকে করব, করে দেখব যে আমাদের খেতে কেমন লাগে। তাহলে নয় আবার কখনো কখনো মাঝে মধ্যে করা যাবে, কারণ আমাদের বাড়িতে কুমড়ো কী পরিমাণে হয় তোমরা দেখেছো, তো একই রকম কেন রাঁধবো না, আজকে একটু আলাদা রকম ট্রাই করে দেখি। এত মশলাপাতি দিয়ে রান্না আমরা করি না, তবু আজকে আমরা করব। যদি মধুবন্তী খায় তাহলে এটা আবার অবশ্যই করব, আর যদি মধুবন্তী এটাও না খায় তাহলে করব না। আমি যে সিম্পলভাবে যে এই কুমড়োটা করি সেটাই করব। এই জন্য দেখো এগুলোর জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, বাপরে কত মশলা দিয়ে রান্না করে। আমরা সামান্য ওই রোস্টেড মশলা আর পাঁচফোড়ন শুকনো লঙ্কায় রান্না করে নিই। আচ্ছা, আমার কাছে পাকা কুমড়ো কাঁচা কুমড়ো ছিল, এটা কিন্তু ওই মালয়েশিয়ান কুমড়ো যেটা আর কি খোসা সমেত খায়, এটাতেই দেখলাম সকলে করছে। ধনেপাতা লাস্টে লাগবে, লাস্টে এই কসুরি মেথি ধনেপাতা লাগবে, আর যথারীতি একটু আদা কুচি কাঁচা লঙ্কা কুচি লাগবে, যে কোনো একটা আচার অথবা আমচুর। আমার বাড়িতে যেহেতু আচার কেউ খায় না, কিন্তু একটু করে রাখা থাকে ওই ছাতুর পরোটা মরোটা এই সমস্ত করার জন্য, বা কখনো কখনো কুমড়ো মাখতে, সেটু সেই লঙ্কার আচার আছে, এইটা ইউজ করব। আর এছাড়া বেসিক মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ, আর তার সঙ্গে একটু পড়বে সেটা হচ্ছে গিয়ে কিচেন কিং মশলা, আর এগুলো আমি একটু জলে গুলে রাখবো। এটা হচ্ছে গিয়ে আদা কুচি, পাঁচফোড়নের মধ্যে এখানে রাঁধুনিটা নেই, সর্ষে মৌরি মেথি জিরে কালো জিরে আর অবশ্যই শুকনো লঙ্কা, এইটা যাবে ফোড়নে, এটা পড়ে যাবে। আর এইখানে মশলার ভেতরে আছে জিরে ধনে হলুদ কাশ্মীরি লাল, আর এইটা আছে তোমার একটুখানি, সেটা হচ্ছে এই যে কিচেন কিং মশলা। এটা আমি একটু জল দিয়ে গুলে রাখবো, খুব অল্প করে দিয়েছি ভাই, অত দিই না। আর একটা প্রধান ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে হিং, আর একটু গরম মশলা, ইচ্ছে করলে দিতেও পারো নাও দিতে পারো। বাবা এত কাণ্ড করে রান্না হবে। নুন আমি কষার সময় দেবো, বিদ্যুৎ ঘটাস না, জল বানুন। চলো আমি এইটুকুই দেবো, একটু করছি 30 মিনিট রান্না। কথাগুলো বুঝতে যেও না, কাঁচি করে কেটে গেছে। আর রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। তেলটা আষাঢ়ি কুমড়ো যখন, তেলটা একটু তো বেশি দিতেই হবে, মানে তেলেই সেদ্ধ, কুকার মুকার ইউজ করলে অত ভালো হবে না। যাই হোক বাবু, আমার যা সুবিধা আমি তাই করব। তেলটা একটু বেশি দিতে হবে, আদার সঙ্গে একটু 3টে কাঁচা লঙ্কাও কুচি, আগে দিয়ে দিতে হবে সর্ষেটা, তিতা তিতা রয়ে গেলে না সর্ষে আর মেথিটা জ্বালা না। মৌরি
হিঙে গন্ধ নেই, হিংটা এখনই দিতে হতো। ফোড়নের বন্যা বইয়ে দিয়েছি একদম। ওকে বলো আচারি কুমড়ো করছি। কুমড়োর তরকারি শুনলেই মারতে আসে। কুমড়ো ভাজা খায়, বুঝলে তো? কুমড়ো ভাজা খায়, কুমড়ো পাল্পের বড়া খায়, কুমড়ো ভাতে খায়, কিন্তু কুমড়োর তরকারিও খায় না। দেখা যাক আচারি কুমড়ো যদি খায়, কারণ রায়ানটার জন্যও দেখি দিদিকে আচারি কুমড়ো করে। রায়ান খায় আচারি কুমড়ো। একটু অতটা তেল দেওয়া যাবে না, আমাদের একটু জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, একটু জল। একটু আদা কাঁচা লঙ্কা কুচিটা দিই। সবসময় আমরা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, ওই রোস্টেড মশলা, হয়তো একটু আদা কাঁচা লঙ্কা বাটা, ঘি ফোড়ন, এই টাইপের করি। দেখা যাক আর আচার দিয়ে করে কেমন লাগে না লুকস। আর মধুবন্তী কী রিভিউ দিল সেটা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ভাই একটু কুকারেই সিটি দেবো। মধুবন্তীর ওই কাজটা ইনকমপ্লিট রয়ে গিয়েছিল, নট ইনকমপ্লিট মানে সইটা করে পুরোপুরি ডান হয়ে গেল। কাসুরি মেথি, সকালে পরোটা হচ্ছে, রাতে রুটি হবে। সেই সিএসের সঙ্গে কথা বলছি। সিএস বলছে পরোটা, এলাম না, সকালে পরোটা খাবে আর রাতে রুটি। এবার না আচারটা দিয়ে দিতে হবে তো। দিয়ে দিলাম লঙ্কার আচার, ওই আচারের গন্ধটা আসার জন্য, আর একটু টকটক ভাব আসবে। এটাই যদিও খুব টকটক নয়, আমাদের বাড়ির জন্য একদম ঠিকঠাক হয়ে গেছে, বেশ ঘাটা ঘাটা। এবার আমি গরম গরম সার্ভ করব। এটা তোমার তোমার কেমন? তাহলে ফ্রেন্ডস রিভিউটা দিয়ে দিলাম, ভালো লেগেছে। তবে এটা আমার, ওর ভালো বলাটাতে আমার যা মনে হলো, ওই একদিনের জন্যই কম্প্রোমাইজ টাইপের, আলাদা কিছু নয়। ওরা বলে ওই কুমড়ো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে টেক্সচারটা হয় ওটা ভালো লাগে না। দুই বোনেরই এটাই বক্তব্য। এটা মধুবন্তীর। আচারি কুমড়ো রেডি খুব করে। দেখি তো আজ করে। মধুবন্তীর জন্যই এত ইয়ে। আমাদের বাড়িতে তো যা কুমড়োই হয় না কেন, সে কাঁচা কুমড়ো, পাকা কুমড়ো, যাই হোক, আমি সিএস খুব ভালোবাসি, কিন্তু তরকারিটা মধুবন্তী খায় না। ওই কুমড়ো ভাতে, কুমড়ো ভাজা, এর মধ্যেই আটকে আছে। আমি সিএসকে জিজ্ঞাসা করলাম যে কোনো আলাদা হয়েছে কিনা খেতে, বলছে হ্যাঁ হ্যাঁ কমপ্লিট আলাদা। তবে আমাদের ওই সাদা শাকটা কুমড়োর তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে। জানি না এত মশলার তরকারি আমার কেমন লাগবে। এটা হচ্ছে নিম বেগুন, এটা হবে রাত্রে রুটি খাওয়ার। ঢ্যাঁড়স আলু, একটু আলু সেদ্ধ, আলু টুকরো করে দেবো, আর আছে এই যে পেঁয়াজ, এই দিয়ে ভাজি। আর এটা পটল আর সেদ্ধ আলু টুকরো করে কাটা আছে, ওই দিয়ে নিরামিষে পটল আলু টানলা। আর এই দেখো মাছ বার করা আছে, মাছটা সর্ষে দিয়ে ঝাল।
কাজটা একটু সামলেছি ফ্রেন্ডস, এবার চলো আমি না কাঁচাটা স্টার্ট করে দিই। সাবান টাবান দিয়ে রেডি ছিল, শুধু এই হাত মোছাগুলো নিতে গেছিলাম। একদম কাটায় কাটায় 10টা। অনেক কাজ হলো ফ্রেন্ডস, বাজার এসেছিল, বাজার রাখা তোলা এগুলো তো একটা কাজ ছিলই, তার সঙ্গে একটু ছানা কাটালাম, ছানা কাটিয়ে রেখে দিলাম, মানে বিকেলের জন্য আর কি। আমি আগে একটু উল্টোবেলার ঢ্যাঁড়সটা করে রেখে নিই, পরে পটল আর মাছটা করব। এই একটা আলু আমি দেব কুচি কুচি করে ঢ্যাঁড়সের সঙ্গে, পেঁয়াজ দেবো আর এই সেদ্ধ করা আলু। শুকনো তরকারি তো, যার জন্য কি হয় ফ্রেন্ডস, খুব কমে যায়। আগে একটু পাঁচফোড়ন দিয়ে দিই। সবসময় রান্না দেখাতে ভালো লাগে না, নিজের পোড়া মুখটাও দেখায়। এই যে চলো, পাঁচফোড়ন একটু, একটা শুকনো লঙ্কা ফোড়ন, নিম বেগুন করে এই ফ্রাই প্যানটাকে ভালো করে ধুয়ে নিলাম। কত বাসন করবো বলো, লাস্টে গিয়ে তখন আর জুলিকে নামালে জুলি কিছু বলে না, কিন্তু লাস্টে গিয়ে ওই যে মুছে মুছে আমাকে লাগাতে হয় না, আমি তাতেই বিরক্ত হয়ে যাই। জুলি আমার কিচ্ছু বলে না, বাসন বেশি করলেও ওর কোনো আপত্তি নেই। তখন হয়ে যায় বেলা, ভালো লাগে না তখন আর। একটু মোটা করে কাটা পেঁয়াজ। আগে ঢ্যাঁড়স ছিল আমার প্রিয় সবজি, ইদানিং ঢ্যাঁড়স আর আমার ভালো লাগে না। আমার গ্যাস্ট্রিকের যখন ধরা পড়লো তখন ডাক্তার বলেছিল শাক খাবেন না, ঢ্যাঁড়স খাবেন না, তখন আমার ওই দুটিই প্রিয়। এখন অবশ্য অতটা ভালো লাগে না। আর বরাবরই আমার লাউ চিংড়ি খুব প্রিয় তরকারি। চিংড়ি যাতেই দেবে তাতেই স্বাদ, কিন্তু তা হলেও লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে যেটা হয়, সেটা বাঁধাকপি, এঁচোড়, পটল, ফুলকপি যা দিয়ে রাঁধো না কেন, আমার 1 নম্বর হচ্ছে লাউ চিংড়ি। বুদ্ধি মাঝে মাঝে সিকিমের ঘন্টা বাজায়, ঘন্টা বাজিয়ে ওর নিজের মনকে ঠান্ডা করে। যখন অস্থির অস্থির লাগে, মানে ভালো লাগে না, বোর হয় না বসে। আর ঘরের কাজ করতে কে ভালোবাসে বলো, আমরা নয় অভ্যেসে পড়েছি ছোট থেকে, তাই জন্য আমরা থাকতে পারি না। নয়তো ঘরের কাজ কি এমন কাজ যে ওটা নিয়ে মানুষ অত বেশি পজিটিভ হবে। ময়লা ডেকে এসে গেল, ময়লা দিয়ে আসি। হ্যাঁ ফ্রেন্ডস, সিএস স্ট্র্যাটেজির এই জায়গাটা দেখো, পুরোটা যেন চায়ের দোকান। দেখো চায়ের দোকানে একটু বিস্কুট থাকে, সেদিন একখানা বিস্কুটও রেখেছি, খুলে খুলে খায়। আটা কুকিজ, কত রকম যে চা করেছে। এই দেখো কত রকম চা। এই দুটো আমার, বাকি সবই ওদের। দেখবে ওরা জারে আবার চকলেটও রাখে, সেই চকলেটও রয়েছে। খুলে ফেলো চায়ের দোকান, গীতাকে হাঁটিয়ে তুমিই করো চায়ের দোকান। রান্নার প্ল্যানিং বদলে গেল, আমার রান্না অনেকটা কমে গেছে ফ্রেন্ডস। আর টেবিলে দেখাবো যখন, তখন আমি তোমাদের বলে দেবো। মানে উল্টোবেলা রান্নাটা একদম আর করলামই না। পটলটা উঠিয়ে দিলাম, রান্না হয়ে গেছে শর্টকাট, মাছটা করে নিলেই শেষ। ঢ্যাঁড়সটা যেহেতু চাপিয়ে ফেলেছিলাম, ওটা উল্টো বেলার ছিল, কিন্তু ওইটাই এ বেলার হয়ে যাবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ডাল বানিয়েছি, তোর ডাল মানে ওটাকে সম্পূর্ণ ডাল করে দিলাম। আর আমার ইনস্ট্যান্ট ইডলি পাউডার কিনে রাখা আছে অনেকদিন ধরে, কেন কী করলাম উল্টোবেলায়, এবেলায় ডাল আর কতটুকু লাগবে, ওই ডাল আর ইডলিকে ফুলিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের রাতের খাবার।
পারলে চাটনিটা করবো, আমার করবো। এই দেখো, দেখছো রাইস ইডলি এনে রাখা আছে। সর্ষের মধ্যে আমি সব দিয়ে নিয়েছি, নুন, হলুদ, কালো জিরে, কাঁচা লঙ্কা পেঁয়াজটা দেবো, তেলের ওপর দিয়ে ভেজে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো সব বেটে নেবো। দেখো ফ্রেন্ড, গতকাল আমি মধুবন্তীর জন্য মানে 2 পিস ট্যাংরা করেছিলাম, হিং ট্যাংরা। তো কয়েকটাই খেয়েছিল, অনেক কিছু ছিল তো নিয়ে 2টো মাছ আর খাইনি, সেখানে একটা রয়ে গেছিলো, আমি আজকের ঝাল দেয়া মিশিয়ে দিলাম। এটা এই গা মাখা ঝাল দেয়া, ডান। গা মাখা ঝাল দেয়া, কাঁচা তেল মেল আমি ছড়াবো না। তুয়ার ডাল মানে সবর ডাল, সঙ্গে ভেন্ডি আলু, প্রথম পাতে নিম বেগুন। এটা আমি 2 জায়গায় ভাগ করে দিয়েছি ফ্রেন্ডস, আমি একটা ভুল দেখালাম। এটা আজকের নিম বেগুন, আর এটা মাছ, এটাও কিন্তু 2 দিনের। এটা খাওয়া হবে না, এটা সার্ভ করে ফ্রিজে ঢুকবে। টক ডাল রয়ে গেছে, চাটনির মতন আজকে উদ্ধার হবে। দেখো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমার ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, আবার কিছু ছোটো মোটো কাজ বাকি আছে। আর এই ছোটো মোটো কাজগুলো সারতে সারতে ওদের লাঞ্চ দিতে থাকি। সিএসটাজির এই গাছপালার জন্য আমার কাপড় জামা মেলতে অসুবিধা হচ্ছে, আর সে কথা বললেই বলছে নিয়ে নাও ক্লোথ ড্রায়ার, বারবার বলছি তো। তখন তোমাদের দেখানো হয়নি যে তুয়ার ডালে আমি কি সবজি দিয়েছিলাম, একটু লাউ ছিল দিয়েছিলাম। যাই হোক ফ্রেন্ডস, আজকের দিনটি ফুরলো, তবে ব্লগটি কিন্তু মুড়লো না, সঙ্গে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, সিধা কড়াইতে ক্যামেরা ধরেছি। সকাল সকাল কি বানাচ্ছি বলো তো? কালকে না ইডলি হয়েছে ঠিক কথাই, কিন্তু ইডলি মধুবন্তী খাইনি, আর সিএসের অবশ্য ওটা খাওয়ার কথা ছিল না, আমি একাই খেয়েছি, তাই ইডলি বেড়ে গেছে। সেজন্য হচ্ছে গিয়ে এই পুরোনো দিনের মতন ইডলি উপমা। তোমরা কে কে করো বাসি ইডলি দিয়ে? দেখো 4টে ইডলি বেড়েছিল, এগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে ওগুলো একটু সাঁতলে দেবো। অ্যাকচুয়ালি কী বলো তো, বাসি ইডলিটা মাইক্রোওয়েভে গরম করে কিছুটা সফট নিশ্চয়ই হয়, কিন্তু খেতে আর ভালো লাগে না, তখন শক্ত শক্ত মতন লাগে। গরম গরম ইডলি যত ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সেই ইডলি অতটা ভালো লাগে না। তাই জন্য এইটা আমরা মানে বরাবরই করতাম, মানে আসানসোলের বাড়ি থেকে এখনও, তাই ইডলি বাসি হয়ে গেছে, তাই এটা এইরকমভাবে করে দিচ্ছি। কে কে করো কমেন্ট করে জানিও কিন্তু। দেখো ফ্রেন্ড, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কারি পাতাটা আমার যেহেতু শুকনো, ওটা পরে একটু দেবো, আর নাও দিতে পারি। আর অবশ্যই দেবো একটু সম্বর মশলা, এর মধ্যে যে কোনো রকমের ভেজিটেবিল মেশানো যায়। আগে আগে দিতাম, এখন কিছুই দিইনি, শুধু সেদ্ধ আলুই দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা, গাজর ফাজর সবই দেওয়া যায়। স্টক থেকে কারি পাতা বেরিয়েছে, এর তো বছরখানেক 1 বছরের বাচ্চা হতে চললো, হয়ে আছে ঠিকই। মশলার পাতা বেরিয়েছে, একটি টমেটো সস বেরিয়েছে, টমেটো সসটি আমি পাতে নেব। এই কারি পাতাকে না মারোয়ারিরা বলে মিঠা নিম, আর ঠিকই বলে। তো সেই 1 বাক্স নিম পাতা কে কারি পাতা মনে করে ভুল করে গত বছরে সম্বরে দিয়েছিলাম, মনে আছে তো? কী পেতো নিয়ে আমি ফেলে দিয়েছিলাম যে কারি পাতা পেতো বলে। পরে বুঝলাম যে আরে এটা তো কারি পাতা রয়েছে, সেই জন্য বাবা 1 বাক্সই, আর একই রকম বাক্সই আর কোনোদিনও প্রেজার করি না। নিম পাতা আলাদা জায়গায়, কারি পাতা আলাদা জায়গায়।
দেখো হাত খুলে তেল আর একটু ঘি দিয়ে করলে আরও সুন্দর হয়। লাল লঙ্কা, গোলমরিচ, হলুদ যার যা ইচ্ছা দিতে পারো। আমি বেশি পাউডার মশলা দিচ্ছি না, যত পাউডার মশলা দেওয়া হয় না তত এটা ড্রাই হয়ে যায়। তো তেল কম হলে বেশি পাউডার মশলা দেওয়াটা ঠিক না। একটু গোলমরিচ দেবো, আমার সিএস ভালোবাসে গোলমরিচ। খাওয়া উচিত না, এগুলো খেলে না, বেশি খেলে অম্বল হয়। পেঁয়াজের সঙ্গে মশলাটা দিয়ে দিতে হতো, তাহলে ভালো হতো। এই জায়গায় জায়গায় নয়তো জমে যায়। একটু জল তরতরা মারবো, সফটনেস আসবে। গয়া এটা তোর বাবার, এটা তোর, আর এটা আমার। রান্না করে খুব শান্তি পাই যখন ওই সিএস চ্যাটার্জি না মুখে দিয়েই বলে অপূর্ব। মধুবন্তী সবসময়তেই খুদ কাটে, কিন্তু সিএস যা দি অপূর্ব না হলেও বলে অপূর্ব। পাত্র নামাস না, ডিং দেবো, একটু ওয়েট কর। ছিল না ফ্রেন্ডস, মধুবন্তী এসে হয়ে গেছে, হয়ে গেছে। পাকা হয়েছে তোমার বল আসতে। বসে আছি চায়ের আশায়, দিলে না তো সময় মতো। করছিলে কাজ, তাই আমি অপেক্ষা করলাম। ওই দেখো পি পি আওয়াজ দিয়ে দিয়ে তোমায় ডাকছেন উনি। মাত্র 9:05 আর আমি বলছি আমাকে সময় মতো দিলে না। শুধু মিথ্যুকের মতন কথাবার্তা। বুঝলে ফ্রেন্ডস, তোমরা তো আমাকে সবসময় ভালো ভালো কমেন্ট দাও, কিন্তু এই ফোড়ন বাবুর মতন মাঝে মাঝে দুটো একটা এরকম নেগেটিভ কমেন্ট পেলে না আমার ভিতরে একটা জোশ চলে আসে। বলে না যে ঘরকা মুরগির ডাল বরাবর, তোমাদের ভালো ভালো কমেন্টগুলো আমার কাছে এরম হয়ে গেছে। আর ওই ফোড়ন বাবুর কমেন্টটা আমার মনে এত ধরেছে না, আমার কাজ করার জোশ বাড়িয়ে দিয়েছে। এই দুটো একটা নেগেটিভ কমেন্ট তোমরাও দাও, দুটো একটা নেগেটিভ কমেন্ট দিলে কিন্তু কাজের জোশ আসে। আমি খুব এনজয় করি। ওই যে কালকের যে পটল তুলে দিয়েছিলাম করিনি, আজকে সেই পটলটাই রান্না করছি। আলু পটলের নিরামিষই রান্না। আকাশ আর গঙ্গা যেন একসঙ্গে মিলেমিশে একাকার। বাবারে, গাছ তো নয়, যেন জঙ্গল হয়ে উঠেছে। আকাশ যখন গাইবে বলে, আকাশ যখন গাইবে বলে, কোথা থেকে কিচুর মিচির করছিস ভাই? তোদের তো আমি দেখতে পাই না। মিষ্টি ডাক বলো। সেটা কী হয়েছে বলো তো, মধ্যে জামা কাপড় পাট করে দেওয়ার পরে না গামলা থেকে আমার আর তুলে ইয়েতে ঢোকানো হয়নি। অনেক এক গামলা ভর্তি কাপড় জামা রয়েছে, যেগুলো আমাকে ওয়ার্ড্রোবে ঢোকাতে আছে। এটাও আর একটা কাজ। এই খুচরো কাজগুলো না মোটেই আমার ভালো লাগে না। 10টা বাজিলো, এখনো ময়লা নেই আসলো না। ছোটবেলা খেলতাম, মনে আছে? 10টা বাজিলো, এখনো কুমির আসলো না। 11টা বাজিলো, এখনো কুমির আসলো না। এরকম একটা খেলা খেলতাম। এই একজন মাঝখানে বসতো, তার মাথার মধ্যে হাত দিয়ে করে ঘুরে 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 বলতাম। খেলতে কি তোমরা? মনে হয় তোমরা খেলতে তো, তোমরা তো অনেক ছোটো। আমরা খেলতাম। এটা হচ্ছে ঘরোয়া খেলা, মানে উঠোনে ছাদে এই খেলাটা হয়ে যেত। জিরে ফোড়ন, তেজপাতা বা একটি দারচিনি দেবো রে দেবো। তেলটা বড় কালো হয়ে গেছে। সেদ্ধ করা আলু আর কি, আদা জিরে টমেটো কাঁচা লঙ্কা নুন হলুদ এই তো দেবো। আমাদের পাতলা পাতলা ঝোল ঝোল পটলের তরকারি হয় ফ্রেন্ড।
দেখেইছো, ওটাই সিএস পছন্দ করে। তো এটা আমি জল ঢেলে কুকারে সিটি দিয়ে তারপর ঢেলে নেবো। আর টেক্সচার আনার কোনো ব্যাপার নেই, মানে কষা কষা পটলের তরকারি যেটা, সেটা হয় না, অতএব এটা কুকারে দেওয়াই যাবে। তাহলে এখন প্রেশার কুকার এবং ইন্ডাকশান, আমার প্রেশার কুকার মানেই কিন্তু ওটা ইন্ডাকশানে হয়, এটা তো করতেই হবে, সকলেরই করা উচিত। আজকে আবার একটু ঢেঁড়সের সবজিটা করছি, যেটা কাল করেছিলাম, খুব ভালো লেগেছিল খেতে। আসলে ঢেঁড়সটা হচ্ছে গিয়ে পঙ্কজ ঢেঁড়স। এরপর এটা একটু হালকা জল তরতরা মারবো, ঢাকা দেবো, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। জল তরতরা না মারলে যে বেসিক মশলাগুলো দিয়েছি ওগুলো ঠিক মিলেমিশে একসাথে হবে না, শুকনো তরকারি। আর ঘুষি ব্যাপারটাও নয়তো থাকবে না, ঘুষি ব্যাপারটা থাকতে গেলে না হালকা একটু জল তরতরা মারতেই হয়। বেশি নেল পলিশ পরো না বাবু, মাঝে মাঝে নেলকে ফাঁকা রাখতে হয়, না তো নখ খারাপ হয়ে যায়। রেকর্ডটাই আমি বোর হইয়াছি, এবার এটিকে তুলিয়া ফেলিব। এই যে সেটটা লাগালাম ফ্রেন্ডস, শুধু সিটটায়, এটা আমার স্টিচ নেস্ট থেকে নেওয়া। যখন নিয়েছিলাম দেখিয়েছিলাম, কিন্তু পাতলাম আমি প্রথম। এটা কি লেদারি ফিনিশ, আর কালারটা ডাস্কি পিঙ্ক, খুব ভালো দেখতে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, আমি এই ব্যাকে কি লাগাবো, পুরোনোর থেকেই একটা লাগিয়ে দিই। সাদা দিতে পারলে ভালো হতো, কিন্তু ওটা নষ্ট করবো না। দেখো ফ্রেন্ডস, এখনও কমপ্লিট হয়নি, কারণ আমার কিচেনের কাজ পড়ে আছে। আমি কাজটুকু সামলে এসে বাকিটা কমপ্লিট করব আর ভিউ দেবো। আমার বলা একটু ভুল হলো, স্টিচ নেস্ট থেকে নেওয়া নয়, অ্যামাজন থেকে নেওয়া। এটা ব্র্যান্ড হচ্ছে স্টিচ নেস্ট। রাফ ইউজের জন্য এইটা দিলাম। এটা সিএসটা দিয়ে, আমার বাড়িতে কাপড় ছিল, কার্টেনের কাপড়, নিউ ছিল কার্টেনটা, তো ওটার থেকে বানিয়ে নিয়ে আসলো ফুটরেস্ট কভার। এই দুটি কাটবো, আলাদা লাগাবো। এখনো পর্যন্ত কেকের সঙ্গে আছো জানি না ফ্রেন্ডস, তবে ভালো লাগলে পুরোটা দেখো। খুব ভালো, আমাদেরই কিনেছিলাম, সাইজটা বেশ বড়। আর এইখানেই সমাপ্ত ফ্রেন্ডস। বিশেষ কারণে रुकावट के लिए खेद है।